শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো আর আমরাও ভালো রয়েছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠেই তো তোমরা জানো যে আমার রান্নাঘরেই প্রথম কাজ থাকে, তাই রান্নাঘরে ঠিক নিয়ম করে রান্নাটা বসিয়ে দেওয়ার পরে এখানে ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে নিচ্ছি একটু পরোটা। তো ময়দাটা আগে থেকেই মেখে ফ্রিজে রাখা ছিল, যার জন্য পরোটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের সকালের চাটাও এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো যেদিন দেখি যে চা খেতে একটু লেট হয়ে যাচ্ছে, সেদিন আমি এরকমটাই করি, নয় রুটি তো নয় পরোটা একটু বানিয়ে নিয়ে চা দিয়ে খেয়ে নিই। ব্যাস, ব্রেকফাস্টটা একেবারেই হয়ে যায়। তাই পরোটাটাও আজকে করে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে টিফিনেও দিয়ে দেওয়া যাবে। আর এদিকে রায় আর আমি দুজনেই ব্রেকফাস্টটা করে নিতে পারবো। আর ফ্রিজে যদি একটু করে ময়দা মেখে রাখা থাকে তাহলে কিন্তু সকালবেলায় রুটি বা পরোটা করতে এতটুকুও টাইম নষ্ট হয় না। আর এদিকে পেটটাও ভরে যায়, চায়ের সাথে পরোটাটা খেলেই একসাথেই কাজ হয়ে যায়। তো চলো দেখো, আর আমি ছোট ছোট করেই পরোটাটা করে নিচ্ছি। ছোট ছোট করে পরোটা করলে পরে ভিতরটা বেশ ভালো রকম ভাজা হয়ে যায়। আর বেশি মোটা আর বেশি বড় করলে কিন্তু একটু সময় নিয়ে অল্প আঁচে টাইম ধরে করতে হয়। তো যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়, যার জন্য আমি ছোট্ট ছোট লুচির মতো সাইজের পরোটাটা করে নিচ্ছি। তো এদিকে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। তো এখন চাটাও করে নেব, আর আমি আর তোমাদের রায় খেয়ে নেব। আর আমার অর্ধেক রান্না হওয়ার পরে এখন গ্যাসটা একটু অফ করে রেখেছি। তো তারপর বাকি রান্নাটা আবারও সেরে নেব। আর এদিকে ফ্ল্যাক্সে দেখলাম জল গরমটাও শেষ হয়ে গেছে, তাই ওদিকে একটু জল গরমটাও করে ঢেলে নিচ্ছি একেবারে। কেননা সকালবেলায় তো ঠান্ডা জল একেবারেই খাওয়া যায় না, একটু গরম জল না মিশিয়ে খেলে দাঁতগুলো যেন ঠান্ডায় কনকন করে। আর সরস্বতী পুজোর সময় দুটো দিন বেশ গরম পড়ে গেছিলো, আবার কেন জানি না এদিকটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তোমাদের ওদিকেও কি ঠান্ডা ঠান্ডা লাগছে? একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। তো এদিকে বসিয়ে দিলাম আদা দিয়ে চা, যেমনটা সকালে প্রতিদিন খেয়ে থাকি আদা দিয়ে লিকার চা। তো আজকেও বসিয়ে দিলাম আদা দিয়ে লিকার চা। আর এই লিকার চায়ের সাথে পরোটাটার টেস্টটা একদমই ভালো লাগে না জানি, কিন্তু যেহেতু সকালবেলায় দুধ চা তো একদমই খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার চাটাও কমপ্লিট। আর চাটা কিন্তু আমাদের তিনজনের জন্যই করে নিচ্ছি। আর তোমাদের রায় তো তোমাদের অনেক আগেও বলেছি বারবার যে আমরা চা খেতে বসলে ওর আর একটু চা না হলে একদমই হয় না। তো যাই হোক, ঠান্ডায় একদম গরম গরম ধোঁয়া ওঠা চা আর সাথে পরোটা, সকালের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই যে সকালবেলায় এক কাপ চা খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে সংসারের যাবতীয় কাজ। আর সারাদিন কাজের মধ্যে মাথার মধ্যে এটাই ঘোরে যে কোন কাজটা কিভাবে বা কখন করলে সব কিছু গোছানো পরিপাটি থাকবে। আমাদের সারাদিনে মেয়েদের সংসারের কাজের তো কোনো শেষ নেই, যে কাজটাই করবে না সেই কাজটাই পড়ে থাকবে। তো সেই কাজগুলোকেই আমরা যদি আমাদের মতো করে একটুখানি নিজেদের সুবিধার মতো গুছিয়ে বাগিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের বাড়ি ঘরও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে। আর কাজগুলোও কিন্তু আমাদের সহজেই হয়ে যায়। আমাদের সংসারের প্রতিটা কাজ যেমন সময় মতো করা দরকার, ঠিক তেমনই পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে একটু সময় বের করে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া দরকার। আর যার জন্যই সকালবেলাটা একটু সময় বের করে আমরা সবাই একসাথে মিলে চা খেয়ে নিই আর নিজেদের মধ্যে একটু গল্পগুজব করি আর কি। এই যে দেখো, এখন তোমাদের রায় আর আমি দুজনা মিলে রোদ্রে বসে চা পরোটা খাচ্ছিলাম। আর সাথে তোমাদের রায় এই গরুটাকে দিয়ে দিয়েছে খড় খেতে, আর সেটাই আমাকে বলছে, মা ভিডিওতে একটু দেখাও না, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওদিকে চালিয়েছিলাম মেশিন, আর মেশিনের জামা কাপড়গুলো তো অলরেডি কাঁচা হয়ে গেছে। এখন দেখো, আমি জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। আর মেশিনে জামা কাপড় কাচলে তো বেশিক্ষণ শুকাতে লাগে না, ওই জাস্ট আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় আর কি। আজকে উঠানের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, এই রোদটার আর লোভ সামালতে পারলাম না। তাই আজকে ব্যালকানিতে জামা কাপড়গুলো না দিয়েই রোদ্রে উঠানের মধ্যে মেলতে চলে এলাম। আসলে মেশিনে কাচলে বেশিরভাগই আমি ব্যালকানির মধ্যেই দিয়ে আসি, আর আজকে ভাবলাম রোদটাও একটু গায়ে লাগানো যাবে। তো উঠানের মধ্যেই সমস্ত জামা কাপড়টা দেওয়ার পরে
এদিকে দেখো রান্নাঘরে আবারও চলে এসেছি। এদিকে বসিয়েছি মাছের ঝোল, আর মাছের ঝোলটা পাতলা করে একদম আদা জিরে বাটা দিয়ে বানিয়েছি। তো ঝোলটা এখন ফুটে উঠেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো চলো, আজকে আমার দুপুরের লাঞ্চের জন্য পাতলা মাছের ঝোল রেডি। তো ওদিকে রান্না বান্না পুরোই কমপ্লিট, আর রান্নাঘর একেবারেই পরিষ্কার হয়ে গেছে। তো যেই বাসনগুলো দিদি এসে ধোবে, তো সেগুলোকে আমি কলতলায় রেখে দিয়ে এসেছি। আর এদিকে টুকটাক বাসন আমি একটু ধুয়ে নিলাম, সকালে চায়ের বাসনগুলো। তো সেগুলোকে আমি এখন জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বাসনই যে নামিয়ে রাখি দিদির জন্য, দিদিকে রেখেছি বলে তা কিন্তু না। কিছু কিছু ছোটোখাটো বাসন, চায়ের বাসন, টিফিনের বাসন, এই সমস্ত বাসন কিন্তু আমি সারাদিন টুকটাক ধুতেই থাকি। সমস্ত এঁটো বাসন আমি কখনোই একবারে জড়ো করে রাখি না যে দিদিকে রেখেছি বলে দিদিকে দিয়েই ধোয়াবো। আর এটাও ঠিক না যে এঁটো বাসন অনেকক্ষণ ধরে জমিয়ে রাখাটা আমাদের সংসারের জন্যই একেবারেই শুভ না। তাই আমি চেষ্টা করি এঁটো বাসন বেশিরভাগ জমিয়ে না রেখে টুকটাক করে হাতে সময় নিয়ে পুরোটা ধুয়ে ফেলার। তো যেগুলো কড়াই, কুকার, এই সমস্ত বড় বাসনগুলো থাকে, সেগুলো আমি কলতলায় জল দিয়ে রেখে দিয়ে আসি। যখন দিদি আসে ওগুলোকে ধুয়ে দেয়। আর এদিকে দেখো চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে। আর ওদিকে কথা বলতে বলতে তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে চলে এসেছি। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর মাঝখানে গেছিলাম তোমাদের রায়কে স্কুলে দিতে। তো এর মাঝখানে মানে রান্না করার পর আমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বাকি কাজগুলো করতে সময় চলে গেছে। আর আমার যেদিন বেডশিট চেঞ্জ করার থাকে, সেদিন আমি সকালের দিকে কখনোই বেডশিটটা চেঞ্জ করি না। কেননা কি বলতো, সকালেই যেহেতু আমার রান্নার চাপটা থাকে, তাই আমি যদি সকালবেলায় বেডশিট চেঞ্জ করতে যাই তাহলে অনেকটা সময় এখানেই নষ্ট হয়ে যাবে, আর আমার রান্নারও দেরি হয়ে যাবে। আর সকালের যদি কোনো কাজে দেরি হয়ে যায় তাহলে দেখবে সারা দিনের কাজের রুটিন কিন্তু লেটেই চলবে। তাই আমি এই 11টা, সাড়ে 11টার দিকে তোমাদের রায়কে স্কুলে দিয়ে আসার পরে যে টাইমটা আমি ফাঁকা রাখি, সেই টাইমটা আমার এক্সট্রা কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি। আর যেদিন আমি ভেবে থাকি যে পরের দিন সকালে বেডশিটটা কাচতে দিতে হবে, সেদিন আগে থেকে সন্ধ্যার দিকে বেডশিটটা গুছিয়ে রেখে দিয়ে থাকি। তো তারপর এদিকে দেখো, এই ঘরে কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম, মানে যেগুলো মেশিনে কাচা হয়েছিল আর কি। তো সেগুলোকেই আমি এখন ভাঁজ করে নিচ্ছি, আর জায়গা মতো সমস্ত কিছু আবারও গুছিয়ে রেখে দেব। আর ওই যে বললাম যে ঠান্ডাটা ভালোই পড়েছে, আসলে ঠান্ডাটা আবারও পড়লো নাকি আমার শরীরটা খারাপ করছে নিজেই বুঝতে পারছি না। যেহেতু বাড়িতে কটা দিন ধরে সবার জ্বর হলো, তো তাই আমারও যে হবে না সেটার গ্যারান্টি কিছু নেই। আর এই সময় ঠান্ডাটা গায়ে লাগাতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি আর রিস্ক নিচ্ছি না। এখনও পর্যন্ত কিন্তু সোয়েটার আর কানের স্টোলটা বেঁধে রাখছি। হঠাৎ যদি আমারও জ্বর হয়ে যায়, আবারও একটা পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাব। এই সময়টা পার করে এলাম, তো তাই আর নিজেকে একটু সাবধানে রাখারই চেষ্টা করছি। তো এখন দেখো সন্ধ্যাবেলায় মনটা একটু আমাদের একটু স্ন্যাক্সের দিকেই টানে। তাই চায়ের সাথে একটু স্ন্যাক্স হলে মন্দ হয় না। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক। তাই আজকে ভেবেছি ঘরে পনির রয়েছে, তো বানাবো পনির পাসিন্দা। যদিও রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছি, তো এখন এই যে পনিরের যে পুরটা দেবো আর কি, সেটাই বানিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা, একটু আদা গ্রেট করে দিলাম, বিট লবণ, চিনি, আর দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু আমাদের পনিরের পরিমাণটা খুবই অল্প ছিল, তো পাসিন্দা খুব একটা বেশি হয়নি, 4 পিস হয়েছিল মোটে। তাই পুরটা একটু অল্পই হয়েছে, যার জন্য আমার মিক্সিতে পেস্ট করতে একটু অসুবিধা হচ্ছিল। আর ওদিকে দেখো দুধটাও বসিয়ে দেব, কারণ পনির পাসিন্দার সাথে চা না খেলে একদমই জমবে না। এদিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন আর কর্নফ্লোর। তো কর্নফ্লোরটা বেসনের থেকে একটু কম পরিমাণে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর এখন দিয়ে দিলাম অল্প একটুখানি বেকিং সোডা আর একটু বিট লবণ, ব্যাস। তারপর একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। তো একটু ঘন হলেও অসুবিধা নেই, কিন্তু পাতলা হয়ে গেলেই অসুবিধা। পনিরের উপরে যে ব্যাটারটা থাকবে সেটা কিন্তু গায়ে পুরো লেগে থাকতে হবে। তো
তো তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করছিলাম যাতে পাতলা না হয়ে যায়। আর দেখো যেহেতু পরিমাণে খুবই অল্প, তাই একটু ফেনাতে অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি এই যে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, তো ওটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে চায়ের দুধটাও বসিয়ে দিলাম। ওদিকে বসালাম মেয়ের দুধ খাবে, সেই দুধটা মোটামুটি জাল হয়ে গেছে। তো এখন এখানেই পনির পাসিন্দাগুলো ভেজে নেব। আর এদিকে তো চায়ের দুধটাও বসিয়ে দিয়েছি। তো একসাথে দুটো দুধই বসিয়ে দিয়েছি। পাসিন্দাটা হয়ে যাওয়ার পরে চাটা করে নেব। আর এখন দেখো পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি আমার যেভাবে লাগবে। তো টোটাল 8টা টুকরো হয়েছে। টোটাল 4টে পনির পাসিন্দা হবে। তো দুটো করে টুকরো করে মাঝখানে পুরটা দিতে হবে। তো দেখো আমি কিভাবে করছি। আর আমি প্রথমেই তোমাদের বললাম যে আমি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব থেকেই করেছি। আমি আগে কখনোই এটা বানাইনি। তো দেখতে একটুখানি একা বেঁকা হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার চাটনিটা একটু পাতলা হয়ে গেছিলো। ওই যে তোমাদের বললাম পরিমাণে যেহেতু একটু কম, তো মিক্সির বাটিতে পেস্ট করতে মানে বাটির গায়েতেই পেস্টটা মানে চাটনিটা লেগে যাচ্ছিলো আর কি, পরিমাণটা এতটাই কম ছিল। তো এখন এই যে দেখো, এখন পনিরগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর তারপর ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর অল্প আঁচে ভেজে নেব। বেশি জোর দিলে ব্যাটারটা পুড়ে যাবে। তো যার জন্য আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। আর অল্প আঁচে ভেজে নিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে শেপটা ঠিকঠাক রাখার। আমার ব্যাটারগুলো এদিক ওদিক লেগে গেছিলো। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তারপর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর চাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এদিকে পাসিন্দাটা দেখো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। এর সাথে নিয়ে নিলাম একটুখানি টমেটো সস। আর এদিকে পাসিন্দাগুলো, তো পাসিন্দাগুলো মাঝখান দিয়ে কেটে নিলে তোমাদের সস দিয়ে খেতে একটু বেশি সুবিধা হবে। তো এখন যেহেতু আমি এখানে সাজিয়ে নিচ্ছি, তাই তোমাদের গোটা পনির পাসিন্দাটাই দেখালাম যে কেমন হয়েছে। আর আজকে ভিডিওটার এই পর্যন্ত। তোমরা যারা রয়েছো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর এদিকে দেখো আমাদের চাটাও রেডি। তো চাটাও এখন ছেঁকে নিচ্ছি। আর চলো সন্ধ্যের চা টিফিনটা আমরা করে নিই। আর এই সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে একটা টিফিন হলে মন্দ হয় না। আর সেটা যদি হয় বাড়ির তৈরি, তাহলে তো আরোই মজা, মানে পরিমাণে একটু বেশি করেই খাওয়া যায় আর কি। তো তারপর এইদিকে ছোট রুমটায় এসে আবারও বিছানাটা পেতে একটু গুছিয়ে নিলাম। আর আমি কিন্তু এইভাবেই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যেটুকু টাইম মানে ফ্রি থাকে, সেই টাইমটা আমি এক্সট্রা কাজগুলো মানে বাড়ি ঘরদোর সবসময় গোছানো বাগানো পরিপাটি করে রাখার কাজগুলো কিন্তু আমি করে নিই। তো আমি কোনো সময় আমার বিছানা এদিক থেকে ওদিক হতে দিই না, তেমনই সোফার কভারও। তাই এইগুলোকে একটুখানি মেনটেন করে রাখি যাতে দেখতে একটু ঘরবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর লাগে। আর আমাদের ঘরের মধ্যে বেডটাই যদি সারাদিন অগোছালো থাকে, তাহলে দেখবে পুরো ঘরটাই কেন জানি না অগোছালো লাগে। তাই আমি চেষ্টা করি যেই জিনিসগুলো আমাদের একটু পরিষ্কার রাখলে বাড়িটা দেখতে ভালো লাগবে, তাই সেইগুলোকে একটু চিন্তা করে সব সময় মেনটেন করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে দেখতে আমাদের চোখে একটু ভালো দেখায়, এই আর কি। তো দেখো এই ওয়ার্ড্রপের মাথার ওপরে আমি যে শোপিসগুলো রেখেছি, তার মধ্যে আজকে এই মোটু পাতলুর শোপিসটা অ্যাড করলাম। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ভ্লগটা এইটুকুই। আর আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে বললাম লাইক করে দিও। আজকের মতো টাটা, আবার আসবো নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।